চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 36 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো এই খালি ঘর পূরণ করি, এই টাইপের এখানে 4টা ম্যাথ আছে। তো এখানে দেখো এই 2টা সংখ্যা দেওয়া আছে, বাকি একটা সংখ্যা দেওয়া নেই, সেটা বের করতে হবে, যেটা যে খালি ঘর হিসেবে বোঝানো আছে। তো এখানে দেখো 1 নম্বর যে ম্যাথটা আছে যে 5555 বিয়োগ হচ্ছে খালি ঘর সমান হচ্ছে 3333। তো এখন খালি ঘরে কি কোন সংখ্যাটা হবে সেটা বের করতে হবে। তো এখন এই টাইপের যদি 3টা সংখ্যা থাকে সেই ক্ষেত্রে 2টা সংখ্যা দেওয়া আছে, একটা বের করতে হবে। আবার এইখানে দেখো সমান সমান একটা চিহ্ন আছে। তো এখন এই খালি ঘরের সংখ্যাটা বের করার জন্য এই খালি ঘরের আগে দেখো আছে যে বিয়োগ। এখন এই খালি ঘরটাকে সমানের চিহ্নর এক পাশে রাখতে হবে, বাকি সংখ্যা দুটাকে অন্য পাশে রাখতে হবে। তো এখন এই সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো সংখ্যা যায় সেই ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। যেমন এইখান থেকে এই খালি ঘরটাকে যদি আমরা এক পাশে নিতে চাই বা রাখতে চাই, এখানে মাইনাস বা বিয়োগ খালি ঘর আছে, এটাকে যদি এই বাম পাশ থেকে ডান পাশে যদি নেই তাহলে বিয়োগ খালি ঘর এই পাশে হয়ে যাবে যোগ খালি ঘর, মানে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস বা বিয়োগ হয়ে যাবে যোগ। আর এই 3333 এটার ধরো তার আগে কোনো যোগ বিয়োগ কিছু নাই, তো যদি এরকম কিছু না থাকে তাহলে ধরে নেওয়া হয় এর আগে হচ্ছে যোগ আছে, তার মানে এইটা এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ। তাহলে এখন তার মানে এইটা থেকে এই 5555 থেকে যদি এইটা আমরা বিয়োগ করি তখন কিন্তু খালি ঘরের মানটা পেয়ে যাব। তার মানে দেখো এই 3 আছে কত হলে 5 হবে, 2 হলে এটা এখানে বসবে। 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, আবার 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, আবার 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তার মানে 2222 হবে। আবার 2 নম্বর দেখো এইখানে খালি ঘর আছে, এরপরে যোগ 2222 আর এইখানে আছে 5678। তো এখন এইখানেও দেখো সমান চিহ্নর এক পাশে আমরা সংখ্যা রাখবো আর আরেক পাশে খালি ঘর রাখবো। তো খালি ঘর ধরো এই পাশে আছে যেহেতু, এটা এই পাশে রেখে এটাকে আমরা ডান পাশে দিয়ে নেই, তার মানে এই যোগ হয়ে যাবে এই পাশে আসলে বিয়োগ। তার মানে এই 5678 থেকে যদি 2222 আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই খালি ঘরের মানটা পেয়ে যাব। যেমন 2 আছে কত হলে 8 হবে, 6 হলে। আবার দেখো 2 আছে কত হলে 7 হবে, 5 হলে। 2 আছে কত হলে 6 হবে, 4 হলে। এই 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। এটাই হচ্ছে এই খালি ঘরে বসবে। তো এই 3 নম্বরে দেখো এখানে আবার এই একের মতোই আছে, কিন্তু এখানে আছে যোগ। তো যদি যোগ থাকে খালি ঘরের আগে তখন খালি ঘরটাকে আমরা যে পাশে আছে সেই পাশেই রাখবো। আর এখানে বিয়োগ ছিল বিদায় কিন্তু খালি ঘরটাকে এই পাশে নিয়ে দেন এটাকে এই পাশে আনলে বিয়োগ হয়, সেই ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করে এখানে পাইছি। এখন এইখানে যেহেতু যোগ আছে তার মানে এইটা এই পাশে যাবে, তো এইটার আগে কিছু নাই মানে যোগ আছে, তো এটা যদি এই পাশে যায় তার মানে এইখানে হবে কি বিয়োগ তোমার এই 3456। এটা একটু লিখে বুঝালাম, তোমরা কিন্তু লিখবা না, তো বিয়োগ হবে। তার মানে এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা সেটা এখানে তাহলে বসবে। তো এটা আমি কেটে দিলাম, এটা এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে 6 আছে কত হলে 8 হবে, 2 হলে। 5 আছে কত হলে 7 হবে, 2 হলে। 4 আছে কত হলে 6 হবে, 2 হলে। 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। দেখো এটাই উত্তর। এরপরে দেখো এখানে খালি ঘর আছে, আবার এখানে আছে বিয়োগ একটা সংখ্যা আর সমান চিহ্ন এই পাশে আর একটা সংখ্যা। তার মানে এই খালি ঘরের আগে যেহেতু কিছু নাই তার মানে যোগ আছে, তো খালি ঘর যে পাশে আছে এই পাশেই থাকবে। এই বিয়োগ এই 17,253 এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তো এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে কি যোগ। এই বিয়োগ এই পাশে আসলে কি হবে, যোগ হবে। তার মানে এই 9,556 সাথে 17,253 আমরা যোগ করব। তার মানে দেখো এই 6 আর 3 কত হবে 9, এখানে লিখবো 9। আবার দেখো 6 আর 5 কত হবে 11, 11-র 1 হাতে আছে কত 1, 1 আর 5 6, 6 আর 2 কত 8। এই 9 আর 7 কত হয়, 9 আর 7 হয় 16, লিখলাম 16, হাতে আছে 1, 1 আর এই 1 হয় কত 2। তার মানে দেখো এই খালি ঘরে এই 26,819 পেলাম। তো 26,819 থেকে যদি 17,253 বিয়োগ করি তখন এই সংখ্যাটাই পাবো। আবার এখানে যে খালি ঘরে যে সংখ্যাটা পাইছি এটা যোগ করলে এই সংখ্যাটাই পাবো। এখানে যে খালি ঘরে যে সংখ্যাটা পাইছি এটা থেকে এটা বিয়োগ করলে এই সংখ্যাটাই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই তোমার এই 3টা সংখ্যা 2টা সংখ্যা দেওয়া থাকবে আর একটা খালি ঘর দেওয়া থাকলে আশা করি তোমরা এইভাবে খুব সহজেই বের করতে পারবা। তো এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে যে আবিরের কাছে
4,865 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও এই 733 টাকা দিল। সে বাজারে গিয়ে 1,045 টাকার কেনাকাটা করলো। এখন তার কাছে কত টাকা আছে? তো খেয়াল করো, প্রথমেই তার কাছে আবিরের কাছে ছিল কত টাকা? 4,865 টাকা। এটা আগে থেকেই আবিরের কাছে ছিল। এখন তার মা তাকে আরও 733 টাকা দিল। তার মানে এই টাকাটা তার বাড়লো। এই যে 4,865 টাকা যে তার ছিল, আরও 733 টাকা তার মা দেওয়ার ফলে তার টাকার পরিমাণ আরও বেড়ে যাবে। আর বেড়ে গেলে এই সংখ্যার সাথে 733 যোগ করতে হবে। তো যোগ করলে আমরা যে টাকাটা পাবো সেই টাকা নিয়ে সে বাজারে যাবে। বাজারে যাওয়ার পরে সে 1,045 টাকার কেনাকাটা করলো। তো কেনাকাটা মানে কি? এই টাকাটা সে খরচ করলো, আর খরচ করলে সেটা হয়ে যাবে বিয়োগ। তার মানে এটা যোগ করার পরে যে টাকাটা পাবো বা যে সংখ্যা পাবো সেটা থেকে 1,045 বিয়োগ করলে আমরা এই যে এখন তার কাছে কত টাকা আছে সেটা পেয়ে যাব। তো এটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সাজিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে হবে। দেখো, এই 4,865 এটা তার আবিরের কাছে আগে ছিল, তার মা দিল 733 টাকা। তো এখন আবার সে বাজারে গিয়ে খরচ করলো কত? 1,045 টাকা। তো এইটার সাথে এটা যোগ করে যা পাবো সেটা থেকে আবার এটা বিয়োগ করলে যা পাবো এটাই হবে এখানে উত্তর। তার মানে দেখো, এই যে এইখানে এই ম্যাথটা আবার এই যে উপরে নিচে এই যোগটা করে দেওয়া আছে। 4,865 যোগ হচ্ছে 733। তো যোগ করলে দেখো এইখানে কত পাবো? এই 5 আর 3 কত? 8। আবার 6 আর 3 9, 8 আর 7 কত? 15, 15-এর 5, হাতে আছে 1, 1 আর 4 কত? 5। তার মানে এটা যোগ করলে আমরা 5,598 টাকা পাবো। এখন সে বাজারে গিয়ে খরচ করতে কত? 1,045 টাকা। তার মানে এই টাকা থেকে 1,045 টাকা বিয়োগ করব। তার মানে এই খালি ঘরে বসবে কত? তোমার 5,598। দেখো এইখানে যে 4টা অঙ্ক, এই বরাবরই এই 4টা অঙ্ক লিখতে হবে। তো 5 আছে কত হলে 8 হবে? 3 হলে। 4 আছে কত হলে 9 হবে? 5 হলে। 0 আছে কত হলে 5 হবে? 5 হলে। 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তার মানে তার কাছে অবশিষ্ট এই যে এই টাকাটা থাকবে, যে তার কাছে এই 4,553 টাকা রইল। তো এই ম্যাথটা হচ্ছে বই এইভাবে করে দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু লিখেও করতে পারো। সেটাও তোমাদেরকে দেখাচ্ছে যে লিখে কিভাবে করতে হবে। তো দেখো, এই ম্যাথটাই যদি আমরা এই 1 নাম্বার যে ম্যাথটা এটা যদি লিখে করি তাহলে দেখো যে আবিরের কাছে ছিল কত? 4,865 টাকা। আবিরের মা দিল কত? 733 টাকা। তার মানে এই টাকার সাথে 733 যোগ করব। আর এটা যোগ করার ক্ষেত্রে খেয়াল করবো, উপরের যে সংখ্যা এই নিচের সংখ্যাটা এই ডান দিক থেকে মিলিয়ে লিখবো। 5-এর নিচে 3, 6-এর নিচে 3, 8-এর নিচে 7। এটা কিন্তু বাম পাশ থেকে মিলাবো না, ডান পাশ থেকে মিলিয়ে লিখবো। এখন যোগ করলে দেখো 5 আর 3 কত? 8, এই 6 আর 3 9, 8 7 15, 5 হাতে 1, 1 আর 4 কত? 5। তার মানে তার মা 733 টাকা দেওয়ার ফলে তার কাছে এই পরিমাণ টাকা হলো। এখন সে কেনাকাটা করলো 1,045 টাকা। তার মানে এই টাকা থেকে তার এই টাকাটা কমে গেল। মানে কেনাকাটা মানে কি? খরচ করলো, কমে গেল। তার মানে বিয়োগ হবে। এখন তাহলে টান দিয়ে লিখবো যে এখন তার কাছে রইলো, তার মানে এই টাকা থেকে এটা বিয়োগ করে যেটা পাবো সেটা মানে 5 আছে কত হলে 8 হবে? 3 হলে। 4 আছে কত হলে 9 হবে? 5 হলে। আর 0 আছে কত হলে 5 হবে? 5 হলে। 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তার মানে এই 4,553 টাকা এটাই তার কাছে রইল। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো, 3 নাম্বার ম্যাথ, যে একটি স্টেশন থেকে মোট হচ্ছে 1,048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। মানে একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন এই পরিমাণ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। তো পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল। তো এই নেমে যাওয়া মানে কি? এই ছিল হচ্ছে 1,048 জন যাত্রী, এই 148 জন যাত্রী নেমে যাওয়া মানে কি? তার এই 1,048 থেকে 148 জন যাত্রী কমে গেল। আর কমে যাওয়া মানে কি? বিয়োগ। তার মানে এটা হচ্ছে এটা থেকে বিয়োগ হবে। তো এই পরিমাণ যাত্রী নেমে গেল, আবার কতজন উঠলো? দেখো 180 জন যাত্রী আবার নতুন উঠলো। তো নতুন উঠা মানে কি? এটা হচ্ছে তার বেড়ে গেল এই পরিমাণ যাত্রী। তার মানে এটা থেকে এটা বিয়োগ করার ফলে যা পাবো তার সাথে আবার 180 জন যোগ করলে আমরা এই মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে সেটা পাবো। তো এটা আমি এই ম্যাথটা তোমাদেরকে লিখে করে দেখাচ্ছি। তো দেখো, এই ম্যাথটা আমরা যে লিখতে পারি যে যাত্রী ছিল, প্রথমে যে পরিমাণ যাত্রী ছিল কতজন? 1,048 জন। যাত্রী নেমে গেল কত? 148 জন। তার মানে কমে গেল, এই কারণে যে এখানে বিয়োগ। আর এটা দেখো উপরে 4 অঙ্ক, নিচে আছে 3 অঙ্ক। তো আমরা এই ডান দিক থেকে মিলিয়ে আসবো। 8-এর নিচে 8, 4-এর নিচে 4,
এই শূন্য নিচে 1 আর বাম পাশের এই ঘরটা খালি থাকবে। তো 8 8 মিলে গেল 0, 4 4 মিলে গেল 0, 1 আছে কত হলে 10 হবে, যেহেতু 0 তার আগে মনে মনে 1 ধরবো, তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে 1, সেই 1 আর এই 1 মিলে গেল 0, যেটা প্রথমে দিতে হয় না। তার মানে এখানে পেলাম 900 জন। এখন নতুন যাত্রী উঠলো কতজন? 180 জন। তার মানে এটা তার বাড়লো, আর বাড়া মানে কি যোগ, এখানে দেখো যোগ চিহ্ন দিছি। আর এই চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, কারণ তুমি যোগ করতেছো না বিয়োগ করতো, সেটা কিন্তু অবশ্যই বুঝাইতে হবে, আর এই কারণে এটা দিতে হবে। তো 0 আর 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8, 1 আর 9 যোগ করলে 10, 10-এ 0 এই যে, আর এই যে 1 এখানে। তার মানে এখন যাত্রী আছে কত? 1080 জন। উত্তর হবে কত? 1080 জন। তো দেখো নিচের দিকে আরও কিছু ম্যাথ আছে, যেমন এই 2 নম্বরে খালি ঘরে ইচ্ছামতো সংখ্যা বসাই এবং গল্প তৈরি করি একটি করে দেখানো হলো। যেমন এখানে একটি করে দেখানো আছে যে একটি বাগানে গাছের সংখ্যা আছে 57,321টি, সেখানে আরও 8,550টি নতুন চারা গাছ লাগানো হলো। তো নতুন চারা গাছ লাগানো মানে কি? গাছের সংখ্যা আরও বেড়ে গেল, তার মানে এটা হবে এটার সাথে যোগ, এবং তার মধ্যে 1030টি চারা গাছ মরে গেল। মরে যাওয়া মানে কি? কমে যাওয়া, তার মানে এটা হবে বিয়োগ। তার মানে দেখো এই যে 57,321-এর সাথে যোগ হবে যেই পরিমাণ চারা লাগানো হলো 8,550, এরপরে বিয়োগ হবে কত? যেটা মরে গেল, যে 1030 মরে গেল। তো এখন তার মানে এটা যোগ করে যা পাবো সেটা থেকে এই 1030 বিয়োগ করে আমরা ফাইনাল উত্তরটা পাবো। তার মানে এটা যদি যোগ করি, দেখো 0 আর 1, এটা আমি উপরেই লিখি, এখানে হবে 1, আর দেখো 5 আর 2 কত হবে? 7, এই 5 আর 3 কত হবে? 8, এই 8 আর 7 হবে কত? 15, 15 আর 5 হাতে আছে 1, এখানে আর অঙ্ক নাই, 1 আর 5 কত? 6। এটা যোগ করে পেলাম এটা, আর এর থেকে যে পরিমাণ মরে গেছে যে 1030, এটা বিয়োগ করলে আমরা এইখানকার যে প্রশ্ন বা উত্তর সেটা আমরা পাবো, যে এখন গাছের সংখ্যা। তো বিয়োগ করলে দেখো 0 আছে কত হলে 1 হবে? 1 হলে, 3 আছে কত হলে 7 হবে? 4 হলে, 0 আছে কত হলে 8 হবে? 8 হলে, 1 আছে কত হলে 5 হবে? 4 হলে, আর দেখো এখানে আর কোনো অঙ্ক নাই, এখন এই 6 এখানে নামাই দিলাম। তার মানে 64,841, এটা হচ্ছে তার এই এখন এই গাছের সংখ্যা। তো এখানে দেখো এই যে এখানে 3টা খালি ঘর দেওয়া আছে, এটা একটা এই খালি ঘরের অনুসারে এই যে এখানে যোগ আছে। তো এখানে একটা তোমার অঙ্ক সাজাইতে হবে, মানে লিখতে হবে, গল্প লিখতে হবে। তো দেখো গল্পটা এরকম লিখতে পারো যে তোমার কাছে ধরো 500 টাকা আছে, 500 টাকা আছে, তো বাজারে যাওয়ার জন্য তোমার আম্মা তোমাকে দিল হচ্ছে আরও 300 টাকা, এবং তোমার আব্বা দিল ধরো আরও 200 টাকা। তো এখন তোমার কাছে মোট কত টাকা হলো, এরকম গল্প সাজাইতে পারো, বা একটা নাম ব্যবহার করতে পারো যে আবিরের কাছে 500 টাকা ছিল, তো তার আম্মা দিল 300 টাকা, তার আব্বা দিল 200 টাকা, এখন তার কাছে মোট কত টাকা হলো, এরকম একটা গল্প এখানে সাজাতে পারো। তো নিচের দেখো নিচের ম্যাথটাও একটা করে দেওয়া আছে এইভাবে, যে আব্দুর রহিম সাহেবের 5,941 টাকা আছে, তিনি আম বিক্রি করে কত টাকা পেল? এই 687 টাকা, এবং মাছ বিক্রি করে 1050 টাকা পান। তার মানে কি? তার আগে যে টাকা ছিল তার সাথে এই টাকাটা আরও বাড়বে, কারণ সে এই যে আম বিক্রি করছে এত টাকার, বা পান বিক্রি করছে এত টাকার, মাছ বিক্রি করছে এত টাকার। তো পরিবারের জন্য ব্যয় করেন হচ্ছে 3075 টাকা। তো এই টাকার সাথে এই 2টা টাকা যোগ করার পরে যে টাকা হবে তার থেকে আবার পরিবারের জন্য যেটা খরচ হবে সেটা বিয়োগ করতে হবে। তো এখন এখানে দেখো লেখা আছে যে 5,941, আর এটা হচ্ছে সে আম বিক্রি করছে, তার মানে এটা তার বাড়ছে এই টাকা। আবার আর একটা কি, মাছ বিক্রি করছে 1050 টাকা, এটাও তার বাড়ছে। আর পরিবারের জন্য যেটা খরচ করবে সেটা হচ্ছে বিয়োগ হবে, বা এই কমে যাবে সেই পরিমাণটাকে। এই কারণে দেখো যে বিয়োগ 3075। তার মানে এই 3টা যোগ করে প্রথমে তুমি এখানে লিখবা, ধরো সেটা একটা সংখ্যা এখানে পেলা, এই 3টা যোগ করার পরে, আর সেটা থেকে বিয়োগ করতে হবে কোনটা? এই 3075 বিয়োগ করবা, যেটা হবে সেটাই হচ্ছে উত্তর, যে তার কাছে এখন কত টাকা রইল। তো এখানেও দেখো 4টা খালি ঘর দেওয়া আছে, গল্প সাজাইতে বলছে। তো এখানে গল্পটা সাজাইতে পারি এরকম, যে আবিরের কাছে ধরো 1000 টাকা আছে, 1000 টাকা আছে, বাজার করার জন্য তার আব্বা তাকে আরও 500 টাকা দিল। দেওয়ার পরে সে এই টাকাটা নিয়ে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে সে ধরো এই 800 টাকার মাছ কিনলো, 400 টাকার সবজি কিনলো, এখন তার কাছে কত টাকা আছে, এরকম গল্পটা সাজাইতে পারো। যে আবিরের কাছে 1000 টাকা ছিল,
তার আব্বা তাকে আরও 500 টাকা দিল। এই টাকাটা নিয়ে সে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে সে 800 টাকার মাছ কিনলো। এখানে অন্য টাকার তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো, তো আমি এখানে লিখলাম যে 800 টাকার সে মাছ কিনছে, 400 টাকার সে সবজি কিনছে। এখন তার কাছে কত টাকা আছে, তার মানে এই দুইটা যোগ করব, এটা থেকে তোমার আবার এই 800 টাকা বিয়োগ করব এবং আরও 400 টাকা আরও বিয়োগ করব। তার মানে এই বিয়োগের দুইটা একসাথে আমি রাখবো যে 800, এই বিয়োগ 800 আর বিয়োগ 400 কত হয় 1200, বিয়োগ 1200। তার মানে এই 1000 আর 500 যোগ করলে পাবো 1500। 1500 থেকে যদি আমরা 400 বিয়োগ করি, 1200 বিয়োগ করি, তাহলে 300 টাকা। তো গল্পটা আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি যে আবিরের কাছে 1000 টাকা ছিল, তার আব্বা আরও 500 টাকা দিল, এই টাকা নিয়ে বাজারে গিয়ে 800 টাকার মাছ এবং 400 টাকা সবজি কিনলো, এখন তার কাছে কত টাকা রইলো। এখানে এই খালি ঘরে এই টাইপের গল্প আমি লিখতে পারি। তো এইভাবে তোমাদের যদি পরীক্ষায় আসে খালি ঘরে দিয়ে এইভাবে যে কোনোভাবে তুমি তোমার ইচ্ছা মতো গল্প সাজাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই 36 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই আমি তোমাদেরকে করে দিলাম, আর পরের ভিডিওতে এই 37 পৃষ্ঠায় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।